প্রধান রাজনৈতিক দল বিএনপি সম্ভাব্য প্রার্থীদের নাম ঘোষণার এক সপ্তাহ পরও জোটের শরিক দলগুলোর সঙ্গে আসন সমঝোতা চূড়ান্ত করতে পারেনি। যদিও শরিক দলগুলো কিছুটা অসন্তুষ্ট। তাদের মতে বিএনপির প্রার্থীরা মাঠে নেমে যাওয়ার পর আসন ছাড়ার সিদ্ধান্ত কার্যকর করা কঠিন হবে। বিএনপির শীর্ষ নেতারাও স্বীকার করেছেন যে আসন চূড়ান্ত করতে দেরি হলে দলের সম্ভাব্য প্রার্থীদের নিয়ন্ত্রণ রাখা কঠিন হবে। শরিক দলগুলো আশঙ্কা করছে যে বিএনপি প্রার্থীরা প্রচারণা চালালে উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হতে পারে। এছাড়া বিএনপির প্রার্থীরা এখনই ধানের শীষের প্রতীকে প্রচারণা শুরু করেছে, যা পরে আসন ছেড়ে দিলেও ভোটারদের মনে অন্য প্রতীকের পরিচিতি তৈরি করা প্রায় অসম্ভব করে তুলবে। আসন ছাড়ার সংখ্যা 63টি আসন ফাঁকা থাকলেও বিএনপি সর্বোচ্চ 40টি আসন শরিক দল বা মিত্র জোটকে ছেড়ে দিতে পারে। তবে জাতীয় নাগরিক পার্টি ও বাংলাদেশ খেলাফত মজলিসের সঙ্গে সমঝোতা না হলে আসন সংখ্যা কমে 23টিতে নেমে যেতে পারে। বিএনপির বক্তব্য। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ জানিয়েছেন যে শরিকদের আসন নিয়ে জাতীয় স্থায়ী কমিটিতে আলোচনা হয়েছে এবং খুব দ্রুত বৈঠক করে সিদ্ধান্ত নেওয়া হবে। শরিকদের নিয়ে লিয়াজও করবে এমন নেতাদেরকে নিয়ে ভারপ্রাপ্ত চেয়ারম্যান বৈঠক করবে।